হাতে যদি 30 মিনিট সময় থাকে তাহলে এইভাবে চাল ও চালের গুঁড়ো দিয়ে একটা পায়েস বানিয়ে ফেলতে পারেন। আমিও আজকে বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি 3 লিটার দুধ নিলাম, দুধটাকে ভালো করে ঘন করে তারপর গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম অল্প করে, দুধের পরিমাণ অনুযায়ী চালটা দেওয়া দিবেন আপনারা। আর এভাবে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা লেগে যাবে। আর এদিক দিয়ে আমি নিয়ে নিলাম মিক্সিতে অল্প চাল ভিজিয়ে রাখলাম ওটা, আর নিয়ে নিলাম 1 বাটি কাজু, 4 থেকে 5টা এলাচ ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর অল্প কেশর, এই গরম দুধটা দিয়ে আমি একটু সময় ভিজিয়ে রেখে সেটাও ইউজ করব। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর এদিকে কিন্তু মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চালের গুঁড়োটাও কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি 1 চামচ দিয়ে প্রথমে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর বাকিটা ঢেলে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। দিয়ে দিলাম সবটা একসাথে, এখন কিন্তু কন্টিনিউ নাড়বো। আর দিয়ে দিলাম সাথে কেশরের দুধটা দিয়ে বাস। আর এখন কন্টিনিউ চামচটা চালাতে হবে। আর বাতাসা নিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, আমি বাতাসা দিয়ে করলাম। বাতাসাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। খেজুরের গুঁড়ো বাতাসা আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দিই, নাহলে কিন্তু দুধটা কেটে যায়। এটা আমার কথা না, এটা দিদিমা মা মাসিদের কথা। আর আমি সবসময় এরকমই করে থাকি। হ্যাঁ, প্রথমে আমি দিয়েছিলাম বাতাসা না ধুয়ে, কিন্তু ঠিক দুধটা কেটে যায়। তো এদিকে বাতাসাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে শুধু কন্টিনিউ নাড়বো। আর আপনারা ইচ্ছা করলে এটাতে ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, আরও অন্য যেমন কিশমিশ, আলমন্ড, পেস্তা এগুলো ইউজ করতে পারেন। আমি কিন্তু কোনো ড্রাই ফ্রুট দিইনি, শুধু কাজু পেস্ট দিয়েছি আর অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে আর তার উপর দিয়ে কয়েকটা কেশর ছড়িয়ে দিলাম, দিয়ে বাস হয়ে গেল। আর একদম পুরো ক্ষীরের মতো, চাল ও চালের গুঁড়ো দিয়ে পায়েস কিন্তু ভীষণ টেস্ট লাগে, একদম পুরো ক্ষীরের মতো জমে যায়। এটা অল্প হালকা থাকতে নামাতে হবে। সব দিয়ে আমি এখন চুলার বন্ধ করে দিলাম, দিয়ে একদম পুরো নামিয়ে নিলাম। আমরা বাঙালিরা সাধারণত চাল দিয়ে আমরা পায়েস করি, চাল ও চালের গুঁড়ো দিয়ে পায়েসটা কম করা হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি, পুরো ক্ষীরের মতো। কোনো অনুষ্ঠানে কিন্তু লাস্টে ডেজার্ট হিসেবে এটা বানানো যেতেই পারে। তো এরকম হয়েছে ঠিক পায়েসটা দেখতে, আর দেখুন পুরো ক্ষীরের মতো। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।